মর্নিং পিএম টু ক্লাস। আজকে আমরা হট টপিক এই সেশনের ক্লাসে আমরা এইচসিএল থেকে কিছু কোশ্চেন আনসার আলোচনা করব। আমরা যখন এইচসিএল প্রস্তুত করার পদ্ধতি জেনেছিলাম তখন কি দেখেছিলাম যে প্রথমে এইচসিএলটাকে একটা কনিক্যাল ফ্লাক্সে, এইচসিএল গ্যাসটা যেটা থাকে সেটাকে একটা কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়, সেখান থেকে কি হয় জলে মিশ্রণ করা হয়। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এটা যে এইচসিএল গ্যাসকে সরাসরি দ্রবীভূত করে সরাসরি জলে দ্রবীভূত করে মানে করা যায় না কেন? করা যায় না কেন, এটা আমাদের প্রথম কোশ্চেন। তাহলে কি হচ্ছে, এইচসিএল গ্যাসটাকে সরাসরি জলে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা যায় না। এর কারণ হলো এইচসিএল গ্যাসের জলে দ্রবণীয়তা খুব বেশি। তাহলে যে হারে গ্যাস উৎপন্ন হচ্ছে তার চেয়ে আরো দ্রুত হারে গ্যাসের জলে দ্রবীভূত হয়। তাহলে প্রথমে কি হচ্ছে, তাহলে যখন এই ফ্লাক্স থেকে উৎপন্ন এইচসিএল গ্যাসটা যখন নির্গম নল দিয়ে বেরোচ্ছে, তাহলে সরাসরি জলে দ্রবীভূত করলে কি হবে, গ্যাসটা খুব দ্রুত হারে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তারপরে কি হবে, ফ্লাক্স একটা শূন্যতা সৃষ্টি করবে। আর এই শূন্যস্থান পূরণ করার জন্য কি হবে, যে জলটা আছে সেই জলটা কি হবে ওই নলের মধ্যে দিয়ে উঠে চলে আসবে। উঠে চলে এসে কি হবে, যে বিক্রিয়ায় উত্তপ্ত হচ্ছে H2SO4 যেটা আছে তার সাথে সংস্পর্শে আসবে জলটা। আসলে কি হচ্ছে, এটা একটা কনিক্যাল ফ্লাক্স। তো এই কনিক্যাল ফ্লাক্সে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এখানে এটা একটা তারজালির মধ্যে বসানো থাকে। এখানে কি হয়, বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়। আর এখানে থাকে কি NaCl আর H2SO4 এখানে থাকছে। তো এটা একটা সিস্টেম থাকে, এখানে এটাকে স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো থাকে। এখানে একটা এখানে গাঢ় H2SO4 দেওয়া হয়, একটা ইয়ে করে গাঢ় H2SO4 দেওয়া হয়, এখানে গাঢ় H2SO4 থাকে। প্রথমে কি হয়, এই সেল যে গ্যাসটা আসছে সেটাই কি হয় একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেওয়া হয়। এরকম একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেওয়া হয়, এগুলো সবগুলো একটা স্ট্যান্ড আছে। তারপরে এই কনিক্যাল ফ্লাক্সের থেকে নেওয়া হয়, এটা বদ্ধ থাকে। তো এখান থেকে আবার একটা পাইপের মধ্যে দিয়ে গিয়ে বেরিয়ে এটা কি হয় একটা জারের মধ্যে নেওয়া হয়, দিয়ে এখানে জল দ্রবীভূত হয়। তাহলে এক্স্যাক্টলি যেটা বলতে চাইছে, যদি এইটা ডাইরেক্টলি এখানে করা হতো জলের মধ্যে, এটা H2O, তাহলে কি অসুবিধা হতো? তাহলে এটা কি হচ্ছে, জলে বেশি দ্রবীভূত হচ্ছে এইচসিএল গ্যাসটা, তার ফলে কি হবে, এই নলটার মধ্যে শূন্যতা সৃষ্টি হবে। আর এই ঠান্ডা জলটা উঠে গিয়ে এই গরম H2SO4 সাথে মিশে যাবে, দিয়ে কি হবে, এটা বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে গেলে কি একটা দুর্ঘটনা ঘটবে, বিস্ফোরণ ঘটবে। সেই কারণে এই প্রসেসটা, এই সিস্টেমটা করা হয়। আমাদের 2 নম্বর কোশ্চেন যেটা আছে, 2 নম্বর কোশ্চেন বলেছে যে এই এইচসিএল প্রস্তুতিতে গাঢ় HNO3 পরিবর্তে H2SO4 ব্যবহার করা হয় কেন? আমরা তো HNO3 নিতে পারতাম, H2SO4টা কেন ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা আছে যে এইচসিএল প্রস্তুতিতে কি হচ্ছে, গাঢ় HNO3 পরিবর্তে গাঢ় HNO3 এর পরিবর্তে গাঢ় H2SO4 নেয় কেন? H2SO4 নেওয়া হয় কেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। কারণ এইটা কি হচ্ছে, এর কারণ হিসেবে আমরা কি বলতে পারি, এই যে গাঢ় HNO3 যেটা থাকছে, এটা হচ্ছে একটা গাঢ় HNO3 কি হচ্ছে তীব্র জারক অ্যাসিড। সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে সামান্য HCl উৎপন্ন করবে তখন।
HCl উৎপন্ন হলে কি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে HCl কে কি করবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটা যদি দেখি আমরা, HNO3 প্লাস 3HCl এটা কি উৎপন্ন করবে, NOCl উৎপন্ন করবে, প্লাস কি করবে, ক্লোরিন উৎপন্ন করে দেবে, আর তার সাথে জল উৎপন্ন করবে। এটা হলো একটা কারণ। তাহলে আমরা প্রথম কারণ কি পেলাম, যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, HCl উৎপন্ন হলেই নাইট্রিক অ্যাসিডটা কি করবে, HCl কে জারিত করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে দেবে। এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 86 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 86 ডিগ্রি সেলসিয়াস। এই অ্যাসিড উদ্বায়ী, তাহলে উৎপন্ন HCl এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বাষ্প মিশে গ্যাস আকারে জমা হবে। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 86 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে কি হবে, HCl এর সাথে নাইট্রিক অ্যাসিড বাষ্প যাবে, তাহলে সেখানে নাইট্রিক অ্যাসিড বাষ্প কি হবে, HCl কে জারিত করে ক্লোরিন উৎপন্ন করে দেবে। কিন্তু H2SO4 এর স্ফুটনাঙ্ক কত, H2SO4 এর যেটা স্ফুটনাঙ্ক থাকছে, H2SO4 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 338 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি। তাহলে কি হবে, আর এই HNO3 থেকে H2SO4 টা কম উদ্বায়ী, তো এই কারণের জন্য কি হবে, যে আমরা HCl পাবো সেটা একটা শুদ্ধ HCl পাবো। এই কারণে HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 এর সঙ্গে পরিবর্তে গাঢ় H2SO4 নেওয়া হয়। আমাদের 3 নম্বর কোশ্চেন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের ধর্ম। হাইড্রোজেন ক্লোরাইডের কি কি ধর্ম আছে? হাইড্রোজেন ক্লোরাইড একটা বর্ণহীন শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী, অম্ল স্বাদ বিশিষ্ট ঝাঁঝালো গন্ধ, অম্ল স্বাদ বিশিষ্ট ঝাঁঝালো গন্ধ আছে। এটা হচ্ছে, এই গ্যাস বাতাসের থেকে কি হবে, বাতাসের থেকে এ ভারী, কত গুণ ভারী, 1.3 গুণ ভারী। এর বাষ্প ঘনত্ব কত, 18.25 হচ্ছে বাষ্প ঘনত্ব। আরেকটা যেটা পড়লাম, জলে অত্যন্ত দ্রাব্য, জলে অত্যন্ত দ্রাব্য, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়, এত দ্রাব্য যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সিসি জলে 450 সিসি এই সেলসিয়াস তৈরি হতে পারে। আরেকটা আমরা কি বলতে পারি ভৌত ধর্ম, যে ঠান্ডা ঘরে চাপ প্রয়োগ করলে এই গ্যাস সহজেই বর্ণহীন তরলে পরিণত হয়। তাহলে তরল হাইড্রোজেন ক্লোরাইডের স্ফুটনাঙ্ক -85 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তরল হাইড্রোজেন ক্লোরাইডের -114.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, কেলাস আকার ধারণ করে। তাহলে -85 ডিগ্রি সেলসিয়াসে কি হয়, এটা তরলে পরিণত হয়। আর -111.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা কেলাসে পরিণত হয়। এটা গেল হাইড্রোজেন ক্লোরাইডের ভৌত ধর্ম। পরের কোশ্চেন আমরা যেটা দেখবো সেটা কি হচ্ছে, বলেছি যে হাইড্রোজেন ক্লোরাইড সিক্ত অ্যাসিড সিক্ত কাঁচদণ্ডে কিভাবে শনাক্তকরণ করা যাবে। হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড সিক্ত কাঁচদণ্ডের শনাক্তকরণ কিভাবে করব। তাহলে আমরা এটা কিভাবে করব কাঁচদণ্ডের শনাক্তকরণ, এইটা আমরা যেভাবে করব, একটা গ্যাস ভর্তি জার নেব, তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত যদি একটা কাঁচদণ্ড প্রবেশ করায়, তাহলে কি হবে, সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। তাহলে গ্যাস জারের গ্যাসটি কি হলো, তাহলে অ্যামোনিয়া, আর সাদা ধোঁয়া হলো কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এর যদি বিক্রিয়াটা আমরা দেখি সেটা হচ্ছে NH3 প্লাস HCl, এটা কি হবে NH4Cl, যেটা একটা সাদা ধোঁয়া উৎপন্ন করবে।
এটা গেল হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিডযুক্ত কার্বন এটা শনাক্তকরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ আমরা কিভাবে করব? হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্তকরণ করতে গেলে আমাকে যে পরীক্ষাটা করতে হবে যে HCl এর শনাক্তকরণ। একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেটের দ্রবণ নিতে হবে, তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢাললে দইয়ের মতো কি হবে, সিলভার ক্লোরাইডের থকথকে সাদা অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটি নাইট্রিক অ্যাসিডে অদাব্য কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দাব্য। তাহলে আমি যেটা বললাম HgNO3 নেব, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। কিভাবে করব? আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে এই AgCl, যেটা একটা সাদা থকথকে পদার্থ, প্লাস কি হবে HNO3। এই অধক্ষেপ কি হচ্ছে, এই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, নাইট্রিক অ্যাসিডে অদাব্য কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দাব্য, NH4 OH, এটা হচ্ছে দাব্য হচ্ছে এটা। এই পরীক্ষা দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা যায়। সিলভার নাইট্রেট দ্রবণে H2SO4 বা HNO3 কোনো কিছু দিলে এই সাদা অধক্ষেপটা পড়বে না, শুধুমাত্র এই HCl দিলেই কি হবে, এই সাদা অধক্ষেপটা পড়বে। তাহলে এটা গেল আজকে আমাদের আজকের সেশন।